এদেশ আর আগস্টের 5 তারিখের আগে আছে, এখন এপ্রিলের 27 তারিখ। ওপেন ঘোষণা দিচ্ছি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জায়গায় কোরআনের ওপেন কথা বলতে যদি কেউ বাধা দেয়, সেদিন সাতক্ষীরা একজন বাধা দিয়েছে, আমার সামনে কোনো শয়তান পড়ে না। যদি কোনো জায়গায় পায় না, কোনো ছাড় নেই। কারণ ওর জন্য বিসমিল্লাহ পড়েও লাভ নেই, আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েও লাভ নেই। ও এমনিও জাহান্নামে যাবে। কোরআন বিরোধী যারা, জাহান্নামী তারা। এ ফতোয়া কে দিয়েছে? সুতরাং কেউ বাধা দেওয়ার সাহস করবেন না। অন্য সারে দিয়েছেন। আমার সামনে এখনো পর্যন্ত পড়েনি, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে। এর আগে পড়েছিল কিছু শয়তান, আমি তখন কিছু বলি নাই। এখন যদি পড়েন, আমি একেবারে আল্লাহু আকবার বলে ওদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন জীবিত মানুষদের জন্য, অথচ যারা এই 15.5 বছর বাধা দিলেন, তাদের বাবা মা মরে গেলে আমার ডেকে বলতো, হুজুর কোরআন পড়ে দেন। কি আপনার বাবা মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল ততদিন যদি পড়তেন, পড়াতেন, বোঝাতেন, কাজ হতো। কি কথা বলেন? এ থানার ভেতরে মনে হয় এক জায়গায় গত বছরে জেল থেকে বের হওয়ার পরে আমি আসতে যে কথাও বলেছিলাম, কয়েক কিলো মনে হয় আমার বাকি ছিল, 2-3 কিলো। পুলিশ আমার আগে এসে প্রায় 1-1.5 গাড়ি ভরে গেছে। ওরা বছর হুজুর আসলে আমরা সেভাবে হোক ধরবো। আজকে ধরেন তো ভাই, আজকে ধরে নিয়ে যান, সে বন্ধু করুন। যাদের কথা মতো কাজগুলো মানুষগুলো করেছিল, দোষ শুধু এদের তো না, দোষ এদের বড় বড় যে অফিসার গুলো ছিল আর যারা বাধা দিয়েছিল ওই শয়তান। জীবিত মানুষদের আমরা আসি কোরআন শুনতে, আর ওরা বলে না মরে গেছে, এখন পড়ে করবো কি? আমি আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, সাধারণ যে পোশাক পরে পুলিশেরা আছে এদের দোষ না ভাই। হ্যাঁ, কিছু উল্টাপাল্টা লোক ছিল, সে মানুষরা পালিয়েছে। আশা করছি এই দুঃসাহস কেউ দেখাবেন না। আপনি নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন আর মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছেন। সাতক্ষীরার যে চেয়ারম্যান নামে কলঙ্ক, এই কোলাঙ্গার এই লোকটা কয়েকদিন আগেও প্রশাসনের লোকটাকে বাটপার বলে গালি দিয়েছে। অথচ কোরআনের মাহফিলে যে আলেমকে অপমান করে, আমি কেন সেদিন থাকলাম না? আমার 1 তারিখে আছে সাতক্ষীরা, দেখি ওই আল্লাহর ওলি পড়ে কিনা। যদি পড়ে ওরে আমি লবণ ছাড়া দিয়ে দিলাম। আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আরো জোরে বলেন। কেন? কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। কেন আপনি কোরআন দিয়ে আলোচনা করবেন? যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, এই মানুষগুলোর উপকার হবে। আর যারা আল্লাহর ধমকের ভয় পায়, so admonition or by the Holy Quran, him who frees my threat, fadakir bil Qur'ani man yakhafu wa'id. যারা আল্লাহর ধমককে ভয় পায়, এই মানুষগুলো কোরআনের আলোচনা শুনলে মাস্ট বি তাদের উপকার হবে। কে বলছেন? তাকির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। তানফাউল মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন আমরা যারা শুনছি আমাদের উপকার হচ্ছে। কে উপকার হচ্ছে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বরে যারা সত্যিকারের মুমিন, তাদের সামনে আল্লাহর আয়াতগুলো যখন আপনি উচ্চারণ করবেন, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, হয় আশায় নাই ভয়ে। 2 নম্বরে তাদের ঈমান যা ছিল কোরআনের আলোচনায়, তাদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। 3 নম্বরে তারা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়ে যাবে, জীবনে যদি ভরসা করি কার উপরে, অবশ্যই যেন আমাদের ঈমান যা আছে বাড়বে। এটা আল্লাহর কথা। ঈমান যে আপনার বাড়ছে তার প্রমাণ কি? নবীজি বলেন, বাম
স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। কোরআনের আয়াত যদি মানুষ বুঝে বুঝে শোনে পড়ে, তখন এটা কাঁপ ধরে, এর ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়। দ্বিতীয় নম্বরে আপনার শরীরের এই যে পশম গুলো খাড়া হয়ে যায়, এই যে আমার খাড়া হয়ে গেছে, আপনি দেখেন আপনার খাড়া হয়ে যাবে যদি কোরআনের আয়াত বোঝেন। 3 নম্বরে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদা 7 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 83 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, যখন আমার আয়াতগুলো মানুষ শুনবে, নবী আপনি দেখবেন যারা বোঝে, এর মর্মবাণী, এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যারা বুঝেছে, যারা একনিষ্ঠভাবে মন দিয়ে যারা আমার কালামের কথাগুলো বোঝার চেষ্টায় আছে, ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে দেখবেন মনের অজান্তেই তারা কাঁদতেছে। কখন তাদের চোখে পানি এসে গেছে ওরা নিজেও টের পাবে না। এই জন্য আপনি যদি মন থেকে শোনেন, এই উপকারগুলো মাস্ট বি সামনে হবে। আর আমার কয়েকটা আরম্ভ হয়ে গেছে। পশম খাড়া হয়ে যাওয়া, বাম স্তনের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা কাঁপাকাঁপি করা, এটা অলরেডি আমাদের হচ্ছে। 3 নাম্বারটা, চোখ দিয়ে পানিও আসবে। আমি দেখতে পাচ্ছি আপনি অনেকের দিকে তাকান, একনিষ্ঠভাবে তাকিয়ে আছে, কখন যে কেঁদে ফেলেছে ও নিজেও টের পাবে না।